অ্যাসিড সল্ট তৈরি হচ্ছে, RCOR NaOH in presence of water কি তৈরি হচ্ছে দেখো, RCONA আর অ্যালকোহল। তো NaOH কে এভাবে ভেঙে নাও, RCOH আছে NaOH। আচ্ছা এটা দেখো, এটা কি নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, অ্যাসিড অ্যান্ড অ্যালকালি, তাহলে কি তৈরি হবে সল্ট, RCONA, আর কি তৈরি হবে ওয়াটার। এই যে RCONA হয় এটা হচ্ছে সোপ, সোপ, হ্যাঁ রাইট। সোপ কখন হবে, যদি আর এ কার্বনের ভ্যালু গ্রেটার দেন 15 হয়, রাইট, তাহলে ওটা হবে ফ্যাটি অ্যাসিড। যখন অ্যাসিডে আর এর যে ভ্যালু হয় ওটা যখন অনেক বেশি হবে, ধরো যদি আমি ইথানোয়িক অ্যাসিড বলছি তাহলে আর এর ভ্যালু কি আছে 1, মানে একটা কার্বন। যদি প্রোপানোয়িক অ্যাসিড বলছি তাহলে আর এর ভ্যালু 2 COH কে বাদ দিয়ে, রাইট, তাহলে 2। তো যদি আমি এটা 15 বা 20 করে দিই তাহলে সেই অ্যাসিডকে কি বলবো, ফ্যাটি অ্যাসিড, সোডিয়াম সল্ট অফ ফ্যাটি অ্যাসিড। তো এই ফ্যাটি অ্যাসিডস গুলো কি হয়, সোপ অ্যান্ড ডিটারজেন্টসে ইউজ হয়, রাইট। চলো, এই রিঅ্যাকশনকে বলা হয় স্যাপনিফিকেশন। হ্যাঁ বলো। হ্যাঁ আমি আর একবার গ্রুপে পাঠিয়ে দেবো, ঠিক আছে। হুম, কেন হবে না, ক্লাসেস চলবে, ঠিক আছে। হুম, ইকুয়াল টু 15 হলেও তো ওটা ফ্যাটি অ্যাসিড, 15 and greater than 15, ঠিক আছে। ফ্যাটি অ্যাসিডের টার্ম এখানে নেই, বিকজ ফ্যাটি অ্যাসিড অ্যাকচুয়ালি বায়োলজি স্টুডেন্টসরা বায়োমলিকিউলস এ পড়েছো, ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারলস, ঠিক আছে। আচ্ছা এটাকে হ্যাঁ কেমিস্ট্রিতে নেই সিলভার সল্ট অফ ফ্যাটি অ্যাসিড, সিলভার সল্ট অফ ফ্যাটি অ্যাসিড কোথায় আছে, সোপ, আচ্ছা হান্স ডেকারে আছে, আচ্ছা। হুম, এই রিঅ্যাকশনকে বলা হয় স্যাপনিফিকেশন, আন্ডারলাইন করো, ওটা ওয়েবজিতে এসে গেছে, পিওয়াইকিউ আছে ওটা। স্যাপনিফিকেশন হচ্ছে প্রিপারেশন অফ সোপ, এটা ওয়েবজি 2017 এর কোয়েশ্চেন আছে, which of the following reaction is saponification, রাইট। আচ্ছা নেক্সট হচ্ছে, এটা ইম্পর্টেন্ট, স্টার্ট দাও, এটা নতুন রিঅ্যাকশন আছে, এটা প্রিভিয়াস না, 4 নম্বর রিঅ্যাকশনটা ফ্রম গ্রিগনার্ড রিএজেন্ট। এবার গ্রিগনার্ড রিএজেন্টের রিঅ্যাকশনটা, এখানে দেখো কার্বন ডাই অক্সাইড আছে, আর কার্বন ডাই অক্সাইডকে আমরা লিনিয়ার স্ট্রাকচার, লিনিয়ারলি লিখেছি, রাইট। তো এখানে লিনিয়ার স্ট্রাকচার, এটা হচ্ছে RMgX, তো এখানে এটা আয়নিক বন্ড, আর এটা হচ্ছে C ডাবল বন্ড। এবার এখানে এটা বিহেভ করে নিউট্রাল ইলেকট্রোফাইলের মতন, তাহলে এখানে কি হবে, এখানে আর আর এমজির কি হবে, এখানে একটা মাইনাস চার্জ হবে আর ম্যাগনেসিয়ামের উপর প্লাস হবে। আচ্ছা এখানে কমপ্লিট প্লাস মাইনাস আর এখানে পার্শিয়াল কেন হচ্ছে, বিকজ এখানে আর আর এমজির কোভ্যালেন্ট বন্ড আছে আর এখানে এমজি আর এক্স এর আয়নিক বন্ড আছে, রাইট। তো এখানে কি হবে, এটা যদি ইলেকট্রোফাইল হয় তাহলে এটা মাইনাস কে অ্যাটাক করবে না প্লাস কে, ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন লাভিং, মানে নেগেটিভ কে অ্যাটাক করবে, রাইট। তাহলে কি হবে, এই সিও এক্স্যাক্টলি আর আর এমজির মাঝখানে চলে আসবে, মিডলে, রাইট। তাহলে এখানে কি হবে, আর সি ডাবল বন্ড ও এমজি এক্স, রাইট। দেখো একটা সিড থেকে আর এর সঙ্গে অ্যাটাচ হচ্ছে আর একটা ডাবল বন্ডও অ্যাজ ইট ইজ থাকছে, একটা ডাবল বন্ড ওপেন হয়ে এমজি আর এক্স কে অ্যাটাচ করছে রাইট হ্যান্ড সাইডে, রাইট। এটা হচ্ছে তোমার ইন্টারমিডিয়েট এই রিঅ্যাকশনের এটাকে আমরা বলি অ্যাডিশন প্রোডাক্ট, বিকজ যে কার্বন ডাই অক্সাইড আছে ওটা ডিরেক্টলি অ্যাডেড হয়ে গেছে ইন বিটুইন দ্য গ্রিগনার্ড রিএজেন্ট, ক্লিয়ার। তো এটা হচ্ছে অ্যাডিশন প্রোডাক্ট। আর এখানে আবার যদি আমরা হাইড্রোলিসিস করি H2OH+, রাইট। এবার এখানে ওয়াটার কিভাবে ব্রেক হয়, H+, OH-, এটা যদি মাইনাস হয় এটা যদি প্লাস হয়, OH- কার কাছে যাবে, Mg, OH- H+ এর সঙ্গে তো আছে, রাইট, তাহলে OH- Mg এর কাছে যাবে আর H+ যে ওয়াটারের আছে ওটা O এর কাছে যাবে, তাহলে কি তৈরি হবে, RCOH Mg OHX,
এই সল্ট যেটা লাস্টে তৈরি হচ্ছে তার নামও আমরা জানি হাইড্রক্সিল ম্যাগনেসিয়াম হ্যালাইড। যদি ক্লোরিন হয় তাহলে ক্লোরাইড, ব্রোমিন যদি হয় তাহলে ব্রোমাইড। ক্লিয়ার? খাতার মধ্যে একটা প্র্যাকটিস কোয়েশ্চেন করে দেখাও। কারেক্ট। তাহলে FeCl3Cl2 কি হবে? অ্যাডিশন অফ Cl অন বেনজিন রিং, তাহলে কি তৈরি হবে? ক্লোরোবেনজিন। তারপর Mg ড্রাই ইথারে কি হবে? দুটো হয়ে যায় না, MgCl হবে, ওটা সোডিয়ামে হয় হুডস রিঅ্যাকশন, ম্যাগনেসিয়ামে গ্রিগনার্ড রিএজেন্ট তৈরি হয়। তারপর CO2 দিলে কি হবে? অ্যাডিশন প্রোডাক্ট। যদি এখানে 1 2 করে এটাও থাকে তাহলে ডিরেক্টলি তুমি অ্যাসিড তৈরি করবে, রাইট? শুধু CO2 আছে তাহলে কি হবে? C ডাবল বন্ড O আর একটা ওর থেকে MgNCl অ্যাটাচ হবে, এটা হবে অ্যাডিশন প্রোডাক্ট, রাইট? আর লাস্টে কি হবে? H2OH প্লাস এ বেনজোইক অ্যাসিড তৈরি হবে, COH। ক্লিয়ার? আর বাই প্রোডাক্ট কি হবে? Mg উইথ OH and Cl, হাইড্রক্সিল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ক্লিয়ার? চলো, ভেরি গুড। নেক্সট নাম্বার 5 টা only for competition, ঠিক আছে? not for boards. Reaction number 5 is only JEE reaction, will not come in boards, right? আচ্ছা, এখানে পাশে লেখো SN2 মেকানিজম হবে, SN2 মেকানিজম, বা জাস্ট নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনও লিখতে পারো, এটা অলরেডি এসে গেছে যে এই রিঅ্যাকশনে কি মেকানিজম হয়। তাহলে আনসার হবে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। না, তখন SN2 হবে না, বিকজ যদি অ্যালকাইল সাবস্ট্রেট চেঞ্জ হয় তাহলে তার তুলনায় SN1 SN2 ও ভ্যারি করবে, বাট SN1 হোক চাই SN2 হোক, দুটোই কি আছে? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। তো দ্যাট ইজ মোর কারেক্ট আনসার, রাইট? আমি বলতেই যাচ্ছিলাম ওটা একটা PYQ আছে ওয়েবজির, যে এই রিঅ্যাকশনটা কি SN1 না SN2, ঠিক আছে? এবার এখানে সিম্পল নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। আচ্ছা, মনে করে দেখো হ্যালো অ্যালকেনস হ্যালো এরিনে যদি KOH থাকতো, অ্যাকুয়াস KOH, আর যদি Cl থাকতো, রিঅ্যাকশন কি ছিল? যে Cl বেরিয়ে কি অ্যাড হবে? OH অ্যাড হবে, রাইট? যদি একটা কার্বনে মোর দেন 1 OH হয় তাহলে ওটা স্টেবল না আনস্টেবল? আনস্টেবল। তাহলে আনস্টেবল হলে কি হবে? তুমি ওয়াটার এলিমিনেট করবে। এক্স্যাক্টলি সেম এখানেও হবে। দেখো, যদি আমি কোনো আর এরকম নি, 3টে Cl, এবার 3টে Cl হলে স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে না। এখানে যদি আমি অ্যাকুয়াস KOH দিই, আর ধরো 3টে অ্যাকুয়াস KOH হচ্ছে, বিকজ অনেক অ্যাকুয়াস KOH মলিকিউল থাকবে, তাহলে 3টে অ্যাকুয়াস KOH কি করবে? 3টে OH আসবে এখানে, বিকজ নর্মাল নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে কি হয়? OH আসে আর Cl বেরোয়, সেম হবে। তাহলে এটা কি হয়ে যাবে? আর C, এটা ট্রায়োল হবে, এটা এরকম। এবার এটা এক্সট্রিমলি আনস্টেবল, যদি দুটো OH থাকে তাহলেই আনস্টেবল হয়, 3টে থাকলে তো এক্সট্রিমলি আনস্টেবল। তাহলে এটা কি হবে? একটা OH একটা H কে নিয়ে দেখো ওয়াটার হয়ে এলিমিনেট হয়ে যাবে, H2O। তাহলে দেখো এটা C ডাবল বন্ডও হয়ে যাবে, আর একটা OH আছে, দেখো এটা কি হলো? অ্যাসিড হয়ে গেছে, আর C ডাবল বন্ডও OH। এটাই হচ্ছে এখানে, রাইট? তলায় স্পেস থাকে, মেকানিজমটা একবার লিখে নাও যে ওয়াটার এইভাবে এলিমিনেট হচ্ছে।
বাকি এক্সাম্পলস আমি তিনটে ওখানে লিখেছি। ক্লোরোফর্ম আছে দেখো প্রথমটা CHCl3, তো এটা ডিরেক্ট তোমার কনভার্সনের কাজে আসবে। ক্লোরোফর্ম টু কি তৈরি হচ্ছে, ফর্মিক অ্যাসিড, নামটা লিখে নাও তলায়। ক্লোরোফর্ম প্রথম রিঅ্যাকশনের বলছি, ক্লোরোফর্ম আর HCOH কি হচ্ছে, ফর্মিক অ্যাসিড। এটা ডিরেক্ট ওয়ান স্টেপ কনভার্সন ফ্রম ক্লোরোফর্ম টু ফর্মিক অ্যাসিড। এবার সিবিএসসি স্টুডেন্টদের জন্য এটা পড়ে যাওয়া বেটার হবে, বিকজ এক্সাম্পলারে এর কোয়েশ্চেন আছে, what will be the one step conversion of chloroform to formic acid? বাট দেখো যদি এটা তুমি নাও পড়ে যেতে, এবার যারা ভালো করে হ্যালো অ্যালকিনস পড়ে গেছে তারা এই রিঅ্যাকশনটা করতে পারবে, রাইট? বিকজ মাল্টিপল সিএল থাকলে মাল্টিপল ওএইচ আসবে, আর মাল্টিপল ওএইচ আসলে কি হবে, আনস্টেবল হয়ে একটা ওয়াটার এলিমিনেট হবে, রাইট? চলো নেক্সট পেজ। আচ্ছা, রিঅ্যাকশন নাম্বার 6 লেখো এখানে ওপরে, দিস রিঅ্যাকশন ইজ নোন অ্যাজ কচ রিঅ্যাকশন, KOCH। দিস রিঅ্যাকশন ইজ নোন অ্যাজ কচ রিঅ্যাকশন। শুধু কচ, গ্যাটারম্যানের কচ, বাট এখানে শুধু একা কচ আছে, রাইট? এটা যেই জন্য মার্ক করো, ইম্পর্টেন্ট, আইএসসি স্টুডেন্টদের পড়ে যেতে হবে। হুম, এই জন্য সিবিএসসি স্টুডেন্টরা জেইতে বেটার পারফর্ম করে, আর আইএসসি স্টুডেন্টরা ওয়েবজিতে, দিল্লিতে না ওয়েবজিতে, আচ্ছা না, বাট ওয়েবজিতে ওদের পারফরমেন্স বেটার হয়। চলো টেবিলের তলায় কি করছো? আচ্ছা এদিকে, আচ্ছা ঠিক আছে। এখানে দেখো সিম্পলি কি হবে এই রিঅ্যাকশনে, আচ্ছা এদিকে কস রিঅ্যাকশনে কি হবে, যে কটা কার্বন তোমার অ্যালকিনে থাকবে সেই কটা কার্বন নিয়ে জাস্ট একটা কার্বন এক্সট্রা অ্যাসিড হবে, রাইট? যদি ইথিন নাও তাহলে কি তৈরি হবে, প্রোপানোইক অ্যাসিড, রাইট? যদি প্রোপিন নাও তাহলে বিউটানোইক অ্যাসিড, রাইট? তো এটা ডিরেক্ট কনভার্সন হচ্ছে ফ্রম অ্যালকিন টু অ্যাসিড। তো এটা খুবই ভালো মেথড হয় কনভার্সন অফ অ্যালকিন থেকে অ্যালকেন যাওয়া। মানে ইউজুয়ালি কি হয়, আমরা অ্যালকেন থেকে অ্যালকিন যাই অ্যালকোহলিক KOH ইউজ করে, রাইট? যারা একটু জানো অর্গানিক তারা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, রাইট? এবার যদি অপোজিট যাওয়া হয়, রাইট, ধরো অ্যালকিন থেকে অ্যালকেন, একটা তো ডিরেক্ট মেথড আছে কি হবে, যে তুমি H2NI PDPT করে দেবে, আর একটা মেথড হয় এটা, রাইট? বিকজ প্রবলেম কি হয়, ওয়েবজিতে অনেক সময় ওরা কনভার্সন জিজ্ঞেস করে, বলে দেয় এই মেথডটা ছাড়া তোমাকে কোনগুলো হবে, স্পেসিফিক্যালি বলে দেয় ইউ ক্যানট ইউজ দিস মেথড। তো ইন দিস কেস এই রিঅ্যাকশনটা খুবই কাজে আসবে। তো আমি যেটা বললাম যে রিঅ্যাকশনটা কি হচ্ছে, যে এখানে CH2 ডাবল বন্ড CH2, আর এখানে রিঅ্যাকশন হয় কার্বন মনোঅক্সাইড আর স্টিম, কার্বন মনোঅক্সাইড স্টিম আর H3PO4, আর খুবই হাই টেম্পারেচারে হবে 573 to 673। মেকানিজম নেই, বাট অ্যাজ ইউ নো মি আমি একটু বলবো, ঠিক আছে? তো এখানে কি হবে, CO আর H2O নিজেদের মাঝখানে রিঅ্যাক্ট করে এটা COH একটা অ্যাসিড মলিকিউল ক্রিয়েট করবে, রাইট? আর একটা H প্লাস ক্রিয়েট করবে, রাইট? আর এদের অ্যাডিশন হবে তোমার CH2 এর উপর। এখানে নিজেদের মাঝখানে রিঅ্যাকশন হয়ে একটা COH মলিকিউল ক্রিয়েট হবে আর একটা H প্লাস ক্রিয়েট হবে। COH টা একটা কার্বনে আসবে, H প্লাস একটা কার্বনে আসবে, রাইট? তাহলে কি তৈরি হবে দেখো, CH3 CH2 COH। ক্লিয়ার? বাট এখানে যদি তোমার আনসিমেট্রিক্যাল থাকে, ধরো CH ডাবল বন্ড CH2, তাহলে এখানে COH তুমি কোথায় অ্যাড করবে, মার্কনিকফ রুল ফলো করবে, রাইট? তো এবার COH কোথায় অ্যাড হবে, সেন্টারে, আর H কোথায় অ্যাড হবে, এখানে। তাহলে রিঅ্যাকশন কি হবে, CH3 CH COH CH3। ক্লিয়ার? না, এটা মার্কনিকফ।
And it is not very. হুম না, এখানে রিঅ্যারেঞ্জমেন্ট ফলো হবে না। ডান, এই দুটো এক্সাম্পল লেখা আছে। চলো নেক্সট, ফ্রম অ্যাসাইল হ্যালাইড অ্যান্ড অ্যানহাইড্রাইড, এটা জানো অ্যাসাইল হ্যালাইড থেকে অ্যানহাইড্রাইড কিভাবে হবে, ওয়াটার অ্যাসিটাইলেশন হতো বাট এখানে জাস্ট ওয়াটার অ্যাড হবে। তো আর সিও সিএল এ ওয়াটার কে ব্রেক করো, কি হবে এইচ প্লাস ওএইচ মাইনাস, আর সিও তে ওএইচ চলে গেলে কি হবে আর সিও এইচ, এইচ প্লাস সিএল কে নিয়ে চলে যাবে এইচসিএল। এই রিয়াকশন আগে করেছো এগুলো, ঠিক আছে। তারপর দেখো আচ্ছা অ্যানহাইড্রাইড কিভাবে হয়, দুটো অ্যাসিড থেকে আমরা ওয়াটার এলিমিনেট করি, যদি আবার ওয়াটার দিয়ে দিই তাহলে দুটো অ্যাসিড তৈরি হয়ে যাবে, এটাই হচ্ছে 2RCOH। এটা আমরা রিঅ্যারেঞ্জমেন্ট করব না, না, কিন্তু মার্কনিকভ রুল ফলো হবে। হুম অ্যাকচুয়ালি কচ রিয়াকশন যে হায়ার অ্যালকেনস হয় তারা কচ রিয়াকশন দেয় না, তো এখানে ম্যাক্সিমাম তোমাকে এই দুটো বা বিউটেনের একটা কোয়েশ্চেন হতে পারে, এর বেশি এখান থেকে হয় না, ঠিক আছে। চলো নেক্সট হচ্ছে ফ্রম অ্যালকাইল বেনজিন, এটা নিউ আছে, এটা বোর্ডে আসে, ইম্পর্টেন্ট, স্টার্ট দাও। ফ্রম অ্যালকাইল বেনজিন, ফ্রম অ্যালকাইল বেনজিন, অ্যালকাইল বেনজিন কি হয়, বেনজিনের মাথায় যখন অ্যালকেন গ্রুপ থাকবে, অ্যালকাইল গ্রুপ থাকবে, যেরকম টলুইন, টলুইন ইন প্রেজেন্স অফ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, ডিরেক্ট কি হবে যে ওপরে যে কার্বন আছে ওটা অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে, তাহলে কি তৈরি হয়ে যাবে, এটা বেনজোইক অ্যাসিড, এটা কি তৈরি হবে, বেনজোইক অ্যাসিড, রাইট। এবার এখানে হচ্ছে যদি বেনজিনের মাথায় পিওর অ্যালকেন হয় আর যদি তার নাম্বার অনেক বেশি হয়, ধরো এরকম পিওর অ্যালকেন আছে, কোনো সাবস্টিটুয়েন্ট নেই, তাহলে এখানেও বেনজোইক অ্যাসিড তৈরি হবে, যে এক্সট্রা কার্বন আছে সেগুলো সব এলিমিনেট হয়ে যায়, রাইট। তো যদি বেনজিনের মাথায় পিওর অ্যালকেন থাকে আর যদি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট KMnO4 বা HNO3 এগুলো থাকে বা অ্যাসিডিফাইড K2Cr2O7, তাহলে শুধু বেনজোইক অ্যাসিড হবে, বুঝতে পেরেছো। তাহলে এখানেও কি হবে, বেনজোইক অ্যাসিড ফর্ম হবে। নোটসে দেখো ফার্স্ট অনেকগুলো এক্সাম্পল আছে, একটা প্রোপাইল বেনজিনের আছে, একটা ইথাইল বেনজিনের আছে, একটা টলুইনের আছে, সব কটার থেকে বেনজোইক অ্যাসিড তৈরি হচ্ছে, ক্লিয়ার। কিন্তু পিওর অ্যালকেন থাকতে হবে, যদি এখানে হ্যালোজেনও হয় তাহলে ওটা পিওর অ্যালকেন না, তাহলে রিয়াকশন খুবই একটা অল্টার্ড রিয়াকশন হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কোনো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে। এবার দেখো যদি দুটো পিওর অ্যালকাইনের গ্রুপ হয়, কারণ একটা যেই P/Q সলভ হয়েছে তলায়, ধরো এরকম আছে, দুটো CH3 গ্রুপ আছে, রাইট, তাহলে এখানেও সেম স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিলে ডাই কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে, দুটো কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে, রাইট। এটাকে কি থ্যালিক অ্যাসিড বলেছি আমরা আমাইন্স চ্যাপ্টারে, আর এটার কমন নেম কি জাইলিন আছে, এটাকে অর্থোজাইলিন বলে। এটা যে আইআইটির কোয়েশ্চেন আছে, এটা JEE অ্যাডভান্স 2022 এর, যে which of the following reagents can directly convert orthoxylene to thalic acid, রাইট। এবার যারা কমন নেম জানে না তারা এই রিঅ্যাকশনটা পারবে না, তো এটা হচ্ছে অর্থোজাইলিন, রাইট। এবার ধরে নাও আমি এখানে একটা CH3 দিয়েছি আর একটা ধরো একটা N বিউটেনের চেইন দিয়েছি, তাও এটাই আনসার হবে, বিকজ পিওর অ্যালকেন থাকলে তুমি শুধু একটা কার্বনের অ্যাসিড তৈরি করবে, বুঝতে পেরেছো। এবার এখান থেকে মাল্টিপল কোয়েশ্চেন হতে পারে, ঠিক আছে। প্যারাজাইলিন যদি হয়, প্যারাজাইলিন কি হবে, CH3 এইদিকে, CH3 এইদিকে, তাহলে দুটো COH হয়ে যাবে, ক্লিয়ার। লাস্টে এটা দিয়েছি তো, হ্যাঁ। এটার IUPAC নেম কি হবে অর্থোজাইলিনের, ওয়ান কমা ঘুরে কোথায় যাবে, 2-মিথাইল টলুইন, ভেরি গুড, বিকজ ফার্স্ট কার্বনে তুমি অলরেডি টলুইন কে ধরছো, তাহলে এটা সেকেন্ড কার্বন হবে 2-মিথাইল টলুইন, রাইট।
এটা থ্যালিক অ্যাসিড বা বেনজিন 1,2 ডাইকার্বক্সিলিক অ্যাসিড, IUPAC নেই। চলো নেক্সট, এটা হলো প্রিপারেশন কমপ্লিট, রাইট? অল প্রিপারেশন অফ কার্বক্সিলিক অ্যাসিড কমপ্লিট। নতুন রিয়াকশন কটা ছিল? দুটো, জেই কে বাদ দিয়ে, রাইট? চলো এখানে নেক্সট হবে কেমিক্যাল প্রপার্টিজ অফ কার্বক্সিলিক অ্যাসিড। এবার এটা অ্যাসিড আছে, অ্যাসিড হলে মেটালস এর সাথে রিয়াক্ট করবে, মেটালস এর সাথে রিয়াক্ট করলে কি হবে? সল্ট ফর্ম হবে। তো আর সোডিয়াম দিলে RCONA, পটাশিয়াম দিলে RCOK, Mg দিলে RCOMg, রাইট? আর হাইড্রোজেন গ্যাস, কোনো অ্যাসিডের প্রপার্টি কি হয়? সেটা মেটালের সাথে রিয়াক্ট করলে হাইড্রোজেন বাবলস ফর্ম হবে। তো দেখো এটা অ্যাসিডের প্রপার্টি শো করছে, রাইট? তারপর দেখো রিয়াকশন উইথ অ্যালকালি, অ্যালকালি মানে নিউট্রালাইজেশন রিয়াকশন। অ্যাসিড প্লাস অ্যালকালি কি হবে? সল্ট অ্যান্ড ওয়াটার, সেটা হচ্ছে নিউট্রালাইজেশন রিয়াকশন। তারপর দেখো রিয়াকশন উইথ কার্বোনেটস অ্যান্ড বাইকার্বোনেটস, এটা স্টার দাও। এটা কেন স্টার দেবে? বিকজ এটা অ্যালকোহলস এর অ্যাসিডিক প্রপার্টি আছে, বাট অ্যালকোহলস তোমার কার্বোনেটস আর বাইকার্বোনেটস এর সাথে রিয়াকশন করতে পারে না। ফিনলও স্ট্রং অ্যাসিডিক প্রপার্টি আছে, বাট তারাও কার্বোনেটস আর বাইকার্বোনেটস সাথে রিয়াক্ট করতে পারে না, শুধু কার্বক্সিলিক অ্যাসিড এই রিয়াকশন দেয়। তাহলে এটা ডিস্টিংশনে ইউজ হবে। ওয়ান কেমিক্যাল টেস্ট টু ডিস্টিংগুইশ বিটুইন ফিনল অ্যান্ড অ্যাসিড, ওয়ান কেমিক্যাল টেস্ট টু ডিস্টিংগুইশ বিটুইন অ্যালকোহল অ্যান্ড অ্যাসিড, তাহলে এটা হবে। এবার সোডিয়াম কার্বনেটের সাথে কি রিয়াকশন হচ্ছে? 2RCONA, কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার। আর সোডিয়াম বাইকার্বনেটের সাথে কি হবে? CO2 অ্যান্ড ওয়াটার। এবার কিভাবে আমরা বুঝবো যে তোমার CO2 অ্যাকচুয়ালি প্রডিউস হচ্ছে? CO2 এর যে টেস্ট হয় টার্নস লাইম ওয়াটার মিল্কি, সেটা করে আমরা চেক করব, রাইট? এবার এই যে তুমি তিনটে রিয়াকশন পড়লে, এটা কি শো করছে? অ্যাসিডের অ্যাসিডিক প্রপার্টি শো করছে। যদি তোমাকে বোর্ডসে লিখতে দেয় রাইট টু রিয়াকশন টু শো অ্যাসিডিক প্রপার্টি, তাহলে এই তিনটের মধ্যে কোনো দুটো রিয়াকশন লিখবে, রাইট? এবার এখানে এগুলো হচ্ছে ফরম্যাট, ফরম্যাট মানে যেখানে RCOH ইউজ করা হয়, এটা কিন্তু এক্সাম্পল না। তুমি এক্সামে কিন্তু আর দিয়ে কোনোদিন রিয়াকশন করবে না, আর এর জায়গায় CH3COH করে দেবে, নিজের একটা অ্যালকাইল গ্রুপ ধরে তুমি ওটা কন্টিনিউ করবে, বিকজ ফরম্যাটসে তুমি মার্কস পাবে না। এক্সাম্পল মানে হচ্ছে তোমাকে আর গ্রুপ জেনারেলাইজ ফর্ম লিখবে না। তো এখানে সব জায়গায় তুমি ইথানোইক অ্যাসিড ধরে নাও, প্রোপানোইক অ্যাসিড ধরে নাও, ধরে তোমাকে রিয়াকশন গুলো লিখতে হবে। ক্লিয়ার? 4 নম্বরটা অ্যাকচুয়ালি 1 এর ডিটা অ্যাকচুয়ালি রিয়াকশন না, ওটা একটা কেমিক্যাল টেস্ট, যে যদি অ্যাসিড হয় তাহলে ব্লু লিটমাস কে রেড কালার কনভার্ট করবে। এটাও টু ইউজ টু কেমিক্যালি ডিস্টিংগুইশ বিটুইন অ্যালকোহলস এন্ড অ্যাসিড। অ্যালকোহলস লিটমাস টেস্ট দেবে না, কার্বক্সিলিক অ্যাসিড লিটমাস টেস্ট দেবে, রাইট? সবাই কার্বক্সিলিক অ্যাসিডের লিটমাস টেস্ট করেছো ল্যাবে, রাইট? তো এটা কি হবে? টার্নস ব্লু লিটমাস রেড, ঠিক আছে? নেক্সট, রিয়াকশনস ইনভলভিং। আচ্ছা এবার দেখো এখানে যে আমরা কেমিক্যাল রিয়াকশনস করছি, এটা যে সাবহেডিং গুলো আছে, শুধু সাবহেডিং গুলোকে দেখো। প্রথম সাবহেডিং কি ছিল? রিয়াকশন শোয়িং অ্যাসিডিক ক্যারেক্টার অফ কার্বক্সিলিক অ্যাসিড, ওখানে ব্র্যাকেটে লেখো H+। কেন লিখছো আমি বলছি, দেখো RCOH যদি আমরা লিখি, এটার চারটে ভাগে কেমিক্যাল প্রপার্টি ভাগ করা যাবে। যদি শুধু H+ রিলিজ করে তাহলে সেটা কি হবে? অ্যাসিডিক নেচার, অ্যাসিডিক নেচার, এটা হবে একটা ক্যাটাগরি। তো অ্যাসিডিক নেচারের আন্ডারে তুমি কি পড়লে? ABCD। তারপর সেকেন্ড সাবহেডিং দেখো, রিয়াকশনস ইনভলভিং OH পার্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, মানে এমন রিয়াকশন যেখানে অ্যাসিড শুধু নিজের OH পার্টকে লুজ করবে, তো এটা হয়ে যাচ্ছে সেকেন্ড সাবহেডিং অফ কেমিক্যাল রিয়াকশনস, রাইট? তারপর দেখো থার্ড সাবহেডিং দেখো রিয়াকশনস এর, থার্ড সাবহেডিং কি আছে? রিয়াকশনস ইনভলভিং কার্বক্সিল গ্রুপ। কার্বক্সিল গ্রুপ মানে এটা কার্বনাইল গ্রুপ। তারপর 4 নম্বর হেডিং হচ্ছে কেমিক্যাল রিয়াকশনস ইনভলভিং অ্যালকাইল গ্রুপ, রাইট? তো অ্যাসিড এর চারটে সেপারেট পার্ট, চারটে ডিফারেন্ট কাইন্ড অফ রিয়াকশনস শো করে, রাইট? এর ওপরও ডিরেক্ট CBSE তে কোয়েশ্চেন এসেছে, রাইট অ্যান এক্সাম্পল অফ আ রিয়াকশন ইন হুইচ অনলি দি অ্যালকাইল গ্রুপ অফ কার্বক্সিলিক অ্যাসিড পার্টিসিপেটস। তো ওখানে একটা রিয়াকশন আছে HVZ, হেলভোলার জেলেন্সকি, ওটা তোমাদের সিলেবাসে আছে। ওটাই শুধু অ্যালকাইল গ্রুপ, ওখানে COH পুরোপুরি আনডিস্টার্ব থাকবে, বুঝতে পেরেছো? তো সেটা আমরা দেখবো, NCERT এর মধ্যে HVZ আছে। তো আমরা এটা কমপ্লিট করেছি। সেকেন্ড কেমিক্যাল রিয়াকশন হচ্ছে যেখানে শুধু OH এলিমিনেট হবে। এবার OH এর এলিমিনেশন রিয়াকশন অলরেডি আমরা হ্যালো অ্যালকেনস এ করেছি। যদি PCl3 দিই তাহলে OH বেরিয়ে কি আসবে? Cl,
PCl5 দিই তাহলে OH বেরিয়ে Cl, SOCl2 যেটা ওখানে ডার্জেন্স মেথড পড়েছিলাম, OH বেরিয়ে Cl, থায়োনিল ক্লোরাইড, রাইট? তাহলে এখানে দেখো যে ফার্স্ট রিঅ্যাকশন আছে 2 এর আন্ডারে, ফরমেশন অফ অ্যাসিড ক্লোরাইডস। এই তিনটেই রিএজেন্ট পড়েছো, PCl3, PCl5 আর SOCl2। এখানে স্টুডেন্টরা কনফিউজড হয় বাই প্রোডাক্টসে, রাইট? PCl3 যেখানে 3 ওখানে H3PO3, 5 এর সঙ্গে H3PO3 আসবে না, রাইট? ফসফরাস অ্যাসিড সবসময় PCl3 সঙ্গেই ফর্ম হবে। ক্লিয়ার? চলো নেক্সট হচ্ছে ফরমেশন অফ এস্টার। এবার এস্টারিফিকেশনেও অ্যাসিড নিজের OH রিলিজ করছে, একটু আগেই এস্টারিফিকেশন পুরো একটা ক্লাস আমি এস্টারিফিকেশন পড়িয়েছি অ্যালকোহল, ফিনলস, ইথারের। সেখানে এস্টারিফিকেশনের মেকানিজম, রেট অফ এস্টারিফিকেশনের কোয়েশ্চেন্স, প্রিভিয়াস ইয়ার যেই কোয়েশ্চেন্স ওই ডিসকাস, বিকজ এস্টারিফিকেশন খুব ইম্পর্টেন্ট আছে, রাইট? তো এস্টারিফিকেশনের অলরেডি ওখানে ডিসকাসড আছে, তো এখানে কোনো মানে হয় না আবার বলার। নেক্সট হচ্ছে ফরমেশন অফ অ্যামাইডস। ফরমেশন অফ অ্যামাইডস কি হবে? RCOH উইথ অ্যামোনিয়া, তাহলে RCO NH2 ফর্ম হবে, অলরেডি ডিসকাসড ইন দি চ্যাপ্টার অফ অ্যামাইন্স। নেক্সট পেজ, ফরমেশন অফ অ্যাসিড অ্যানহাইড্রাইড। অলরেডি বললাম একটু আগে, অ্যাসিড অ্যানহাইড্রাইড কি হয়? দুটো অ্যাসিড নিচ্ছ, তুমি হিট করবে, তাহলে দুটো অ্যাসিড থেকে কি হবে? ওয়াটার এলিমিনেট হবে, আর যে প্রোডাক্ট তৈরি হবে সেটা হবে অ্যাসিড অ্যানহাইড্রাইড। যে সিঙ্গেল অক্সিজেন লিঙ্কেজ আছে ওটাকেই আমরা অ্যানহাইড্রাইড লিঙ্কেজ বলি। এবার এখানে আমি সিমেট্রিক্যাল অ্যাসিড অ্যানহাইড্রাইড নিয়েছি, মানে দুটোই CH3COH। আনসিমেট্রিক্যাল অ্যাসিড অ্যানহাইড্রাইডও হয়, রাইট? যেরকম দেখো, আমি যদি বেনজোইক অ্যাসিড দিই, এটা কি আছে? বেনজোইক অ্যাসিড, রাইট? আর যদি ধরো একটা আমি CH3COH নিলাম, রাইট? আর এখানে হিট হবে, এবার ম্যাটার করে না কে H প্লাস আর কে OH মাইনাস ইউজ করছে, ধরে নাও এইভাবে রিঅ্যাকশনটা হচ্ছে, বেনজোইক অ্যাসিড OH আর এটা H, তাহলে প্রোডাক্ট কি ফর্ম হবে? বেনজোইক অ্যাসিডের C ডাবল বন্ড ওটা শুধু থাকবে, OH চলে গেছে, আর এটার কি হবে? CH3 C ডাবল বন্ডটা আছে, একটা সিঙ্গেল অক্সিজেনও আছে, এই সিঙ্গেল অক্সিজেনটা কার্বনের সঙ্গে লিঙ্ক করবে, রাইট? এবার সিমেট্রিক্যাল যদি হতো তাহলে আমরা কি বলতাম? শুধু বেনজোইক অ্যাসিড অ্যানহাইড্রাইড। বাট আনসিমেট্রিক্যাল এর নাম কি ভাবে হবে? আনসিমেট্রিক্যাল এর নাম অ্যালফাবেটিক্যাল অর্ডারে যাবে, রাইট? তো ABCD পারো সবাই, তো এটা কি আছে? ইথানোইক অ্যাসিড, এটা বেনজোইক অ্যাসিড, তাহলে এটা কি হবে? বেনজোইক ইথানোইক অ্যাসিড অ্যানহাইড্রাইড। তো আনসিমেট্রিক্যাল এর নাম অ্যালফাবেটিক্যালি লিখবে। যদি ফর্মিক আর ইথানোইক হতো তাহলে ইথানোইক ফর্মিক অ্যাসিড অ্যানহাইড্রাইড, রাইট? বাট যখন একটাই সেম অ্যাসিড হয়, যেরকম যদি দুটো CH3COH হয়, তাহলে এখানে কি হবে? CH3C ডাবল বন্ড ও CH3, এটা দেখো সিমেট্রিক্যাল আছে, তো সিমেট্রিক্যালে ডাই ইথানোইক লিখবে না, ভুল হয়ে যাবে, এটা সিম্পলি তুমি লিখবে ইথানোইক অ্যাসিড অ্যানহাইড্রাইড। যদি সিমেট্রিক্যাল হয় তাহলে একটাই নাম থেকে আমরা ইন্ডিকেট করি, যদি অ্যানহাইড্রাইড আনসিমেট্রিক্যাল হয় তাহলে অ্যালফাবেটিক্যাল অর্ডারে রিপ্রেজেন্ট করা হয়। এবার এখানে দেখো হিটের ওপর P2O5 দিয়েছি, P2O5 ফসফরাস পেন্টাঅক্সাইড, ওটা হচ্ছে ময়েশ্চার অ্যাবজর্ব করে। কেন বলো? যদি অ্যানহাইড্রাইডে আবার ওয়াটার, বিকজ কে এলিমিনেট হচ্ছে? ওয়াটার, যদি আবার ওয়াটার দিয়ে দিই তাহলে অ্যানহাইড্রাইড কি হবে? ভেঙে গিয়ে আবার অ্যাসিড হয়ে যাবে। তাহলে P2O5 একটা স্ট্রং ডিহাইড্রেটিং এজেন্ট আছে, যেটা ময়েশ্চারকে কি করে না? অ্যাবজর্ব করে নেয়, সো দ্যাট রিঅ্যাকশন ডাজ নট গোজ ব্যাকওয়ার্ড। ক্লিয়ার? এই জন্য P2O5। বাট এক্সামে P2O5 না থাকলেও 100% কেসেসে হিট থাকলে অ্যানহাইড্রাইড ফর্ম হবেই, অলওয়েজ। ক্লিয়ার? ডাউট আছে? চলো নেক্সট, থার্ড, রিঅ্যাকশনস ইনভলভিং কার্বক্সিল গ্রুপ, 3 নম্বর এটা। রিঅ্যাকশনস ইনভলভিং কার্বক্সিল গ্রুপ, C ডাবল বন্ড O গ্রুপকে কার্বক্সিল গ্রুপ বলে। এবার প্রথম রিঅ্যাকশন দেখো, ডিকার্বক্সিলেশন, অনেকবার করানো হয়েছে ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশনকে কি বলা হয়? সোডা লাইম প্রসেস। সোডা লাইম প্রসেসে কি হয়? RCOH থেকে তুমি মাঝখান থেকে কার্বন ডাই অক্সাইড বের করবে, যে R গ্রুপ হবে তার অ্যালকেন তৈরি হবে, রাইট? এবার একটা কনফিউশন হয় স্টুডেন্টদের, যে আমি কার্বক্সিলিক অ্যাসিডের উপর সোডা লাইম প্রসেস করলে অ্যালকেন করব, না আমাকে সোডিয়াম সল্ট দিয়ে করলে তবে সোডা লাইম প্রসেস করব? অ্যাকচুয়াল কারেক্ট ফর্ম হচ্ছে যে তোমার কার্বক্সিলিক অ্যাসিড থেকেই করা উচিত, মানে সরি, সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক থেকে করা উচিত, মানে RCON এর ওপর তোমার NaOH CaO হবে। বাট
we have a book called NCERT. NCERT নিজের ক্লাস 11 টেক্সট বুকে RCOH এর ওপর সোডা লাইম প্রসেস করেছে আর আনসার বের করেছে। ওদের লজিক হচ্ছে which is to some extent correct, যে মিডিয়ামে যে NaOH হয়, বিকজ এখানে রেশিও আমরা 3:1 নিই, তো NaOH এর অ্যামাউন্ট কি হবে, বেশি হবে, সেটা অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে RCONA ক্রিয়েট করে নেয় সিস্টেমে, যার ওপর সোডা লাইম প্রসেস হয়, রাইট? তো এবার তোমাকে পরীক্ষায় RCOH দিক বা RCONA দিক, যদি NaOH আছে যে অ্যাসিডের R গ্রুপ হবে, তুমি তার অ্যালকেন লিখে আসবে, রাইট? আর বাই প্রোডাক্ট তোমাকে এখানে মনে রাখতে হবে Na2CO3 হয় সোডিয়াম কার্বনেট, বাই প্রোডাক্ট ইম্পর্টেন্ট আছে, রাইট? কমপ্লিট দ্য ফলোইং এ ইম্পর্টেন্ট হয়, কনভার্সনে অতটা ইম্পর্টেন্ট নয়, রাইট? তো ডিকার্বক্সিলেশন অলরেডি আমরা করেছি। এবার ওখানে একটা নোট আছে, দেখো ওই নোটটা জয়েন্টের জন্য আছে, যদি একটা কার্বনে দুটো COH গ্রুপ হয় তাহলে ওটাকে আমরা জেম ডাইকার্বক্সিলিক অ্যাসিড বলি। এবার এটা খুবই আনস্টেবল হয়, এখানে সোডা লাইম করার দরকারই নেই, যদি তুমি হিট দিয়ে দাও তাহলে একটা পুরো COH গ্রুপ এলিমিনেট হয়ে যায় আর ওটা শুধু RCOH হয়ে যাবে, রাইট? ক্লিয়ার? এনি ডাউট স্টিল হিয়ার? চলো, ভেরি গুড। নেক্সট হচ্ছে কোলবেজ ইলেকট্রলিসিস, পড়েছো আগে কোথাও ক্লাস 11 এ কোলবেজ ইলেকট্রলিসিস। দেখো কি প্রিপেয়ার হচ্ছে, অ্যানোডের রিঅ্যাকশন দেখো প্রিপেয়ার কি হচ্ছে, অ্যালকেন প্রিপেয়ার হচ্ছে অ্যানোডের রিঅ্যাকশনে, আর আর অ্যালকেন। তো এটা ক্লাস 11 এ প্রিপারেশন অফ অ্যালকেনের আন্ডারে পড়ানো হয় কোলবেজ ইলেকট্রলিসিস, রাইট? এখানে শুধু পাশে যে স্পেস আছে ওখানে লিখবে the intermediate of this reaction is, কি হয় ইন্টারমিডিয়েট, কেউ জানো? হ্যাঁ, substrate now free radical, very good. The intermediate in this reaction is alkyl free radical. The intermediate in this reaction is, ইমন আছো ক্লাসে? The intermediate of this reaction is alkyl radical. দেখো এখানে যখন কোলবেজ ইলেকট্রলিসিস হচ্ছে RCOH, রাইট? তোমাকে এরকম ডিরেক্ট লিখে দেবে কম্পিটিটিভে যে কোলবেজ ইলেকট্রলিসিস হচ্ছে, বা এরকম ইলেকট্রিক ডিসচার্জ বা ইলেকট্রিসিটি লিখে দেবে, রাইট? তো বুঝে যাবে যে এটা কোলবেজ ইলেকট্রলিসিস। এখানে যে R গ্রুপ হবে তুমি তার ফ্রি র্যাডিক্যাল তৈরি করবে। ফ্রি র্যাডিক্যাল কি হয়, এরকম R সিঙ্গেল বন্ডকে আমরা ফ্রি র্যাডিক্যাল বলি। তো এখানে কি হয়, দুটো ফ্রি র্যাডিক্যাল মিট করে ডাই অ্যালকেন, ডাবল দ্য নাম্বার অফ কার্বন হয়ে যায়। তো এখানে একটা ফ্রি র্যাডিক্যাল আছে আর একটা ফ্রি র্যাডিক্যাল আসবে, আর এখানে কি হবে, বন্ডের ফরমেশন হবে, তো এটা কি হবে, R2 ডাই অ্যালকেন ফর্ম হয়। যেরকম দেখো যদি আমি বলি যে প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড কি হবে, CH3 CH2 COH। আর যদি এখানে কোলবেজ ইলেকট্রলিসিস হয় তাহলে COH এখান থেকে বাদ দাও, এখান থেকে বাদ দিলে কি হবে, CH3 CH2 ফ্রি র্যাডিক্যাল, তাহলে আর একটা CH3 CH2 জয়েন হলে কি হবে, N বিউটেন। বুঝতে পারছো? আর একটা জয়েন হলে কি হবে, N বিউটেন, মানে CH3 CH2 CH2 CH3, রাইট? এটা দেখো নাম্বার অফ কার্বন বেড়ে যাচ্ছে, তুমি যখন সাবস্ট্রেট নিয়েছিলে তার মধ্যে 3টে কার্বন আছে, তোমার প্রোডাক্টের মধ্যে 4টে কার্বন আছে, তো এটা স্টেপ আপ রিঅ্যাকশনে খুব কাজে আসে, মানে যেখানে তোমাকে নাম্বার অফ কার্বনস এলিভেট করতে বলছে সেই রিঅ্যাকশন গুলোতে খুবই কাজে আসে। বুঝতে পারছো? একটা কোয়েশ্চেন করবে, করো। পারফর্ম না, write the product alkane product form, write the alkane product form when the following carboxylic acid undergoes Kolbe's electrolysis, when the following carboxylic acid undergoes Kolbe's electrolysis. হ্যাঁ, প্রোডাক্টের IUPAC, আগে প্রোডাক্টটা লেখো তারপর IUPAC লিখবে।
এটা হচ্ছে তোমার অ্যাসিড যার উপর কোল বেস ইলেকট্রলিসিস করবে। তুমি কি ভাবলে ইথানোয়িক অ্যাসিড দেবো? আচ্ছা, আর গ্রুপ কোনটা আছে এখানে দেখো, সিওএইচ এর সঙ্গে যে পুরো অ্যাটাচ সেটা আর গ্রুপ, রাইট? তাহলে বন্ড ভাঙবে কোথা থেকে? এখান থেকে ভাঙবে। একটু দেখো একবার, একটু ভুল হচ্ছে স্লাইড, সেম জিনিস দুটো হবে। দেখাও, ড্র করে দেখাও। আইইউপিএসি বলো না, অত সোজা না, একটু ভাবো। হ্যাঁ, ভেরি গুড, রিতম ঠিক করেছে। শার্লিক দেখি। ভেরি গুড, কারেক্ট কারেক্ট। 2-ethyl butane। 2-ethyl butane না, ভেরি গুড। propyl butane না, কারেক্ট না। ফ্রি র্যাডিক্যাল দেখো, যখনই কোল বেসের কোয়েশ্চেন করবে, সিওএইচ এই বন্ডটা ভাঙবে আর এখানে ফ্রি র্যাডিক্যাল দেবে, ঠিক আছে? তাহলে এরকম আর একটা পেয়ার হবে, ঠিক আছে? ধরে নাও এরকম আর একটা পেয়ার হবে, স্যার এখানে এরকম হবে, এটাকে জয়েন করে দেবে এখান থেকে। তো এখান থেকে জয়েন হলে কি হবে, এরকম আর একটা হবে আর এখান থেকে জয়েন হবে। যেখান থেকে তুমি ভাঙছো সেই পয়েন্ট থেকেই জয়েন হবে। তো এখানে এইরকম দুটো ফ্রি র্যাডিক্যাল তৈরি হবে আর জয়েন্টটা এইভাবে। বুঝতে পেরেছো? এবারে আইইউপিএসি নেম কি হবে? এক সেকেন্ড, গড, হ্যাঁ কি বললে আরেকবার বলো। 3,4-dimethyl hexane, very good। 3,4-dimethyl hexane, very good। এবার একটু ভালো কোয়েশ্চেন দিই, দেখো এখানে কে বললো না, কোল বেস ইলেকট্রলিসিস যদি থ্যালিক অ্যাসিডের উপরে হয় তাহলে কি হবে? কোল বেস ইলেকট্রলিসিস যদি থ্যালিক অ্যাসিডের উপরে হয়, আনস্টেবল হবে। আমি এগুলো কিছুই বলিনি, এগুলো সব তুমি বলছো। আনস্টেবল হবে, থ্যালিক, ঠিক করে দেখো, থ্যালিক অ্যাসিড ইজ নট জেম ডাইকার্বক্সিলিক অ্যাসিড। জেম ডাইকার্বক্সিলিক অ্যাসিড কখন হয়? একটা কার্বনে দুটো, থ্যালিক অ্যাসিড একটা কার্বন। এজন্য বলে ল্যাক অফ ইনফরমেশন ইজ ডেঞ্জারাস। থ্যালিক অ্যাসিড বলে দিয়েছি, এটা হয় থ্যালিক অ্যাসিড। রিঅ্যাকশন হবে? হ্যাঁ, একটা খুবই আনস্টেবল ইন্টারমিডিয়েট ফর্ম হবে যেটার নাম হবে বেনজাইন। কি রকম হয়? বিকজ দেখো এরকম, যারা আমার কাছে 11-এ পড়েছো, বেনজাইন পড়িয়েছি, এটা আছে বেনজিন। এদিকে দেখো এখানে সিওএইচ আছে। এবার তুমি কোল বেস ইলেকট্রলিসিস করছো, তাহলে এটা ভেঙে যাবে, এটা ভেঙে যাবে, আর এখানে এরকম দুটো ফ্রি র্যাডিক্যাল ফর্ম হবে। এই দুটো ফ্রি র্যাডিক্যাল একটা এক্সট্রা বন্ড করতে চাইবে, সেখানে কি হবে, একটা সাইডে বেনজিনের জন্য ট্রিপল বন্ড ফর্ম হবে, আর এটা হাইলি আনস্টেবল। এই ইন্টারমিডিয়েটকে আমরা বলি বেনজাইন। আর এর পরের স্টেপে কি হবে, এই যে রিংটা আছে সেটা এক্সপ্যান্ড করে ভেঙে যাবে, রাইট? এবার রিজন কি হচ্ছে, সব কার্বন sp2 আছে, শুধু এটা কি আছে, sp আছে। তো
এটা লিনিয়ার, বাকিগুলো প্লেনার, টরশনের জন্য রিংটা ভেঙে যাবে, রাইট? এক্সপ্লোশন না, জাস্ট রিং ভেঙে যাবে, রাইট? তো এটা বেনজাইন ইন্টারমিডিয়েট হয়, অলরেডি জোড়া আছে, কোথায় জুড়বে? এখানে হবে না, না, বিকজ পাশাপাশি দুটো ফ্রি র্যাডিক্যাল ফর্ম হচ্ছে, তো এখানেই ডাবল বন্ড ফর্ম হবে, রাইট? আচ্ছা, যদি আমি তো কোলবেস ইলেকট্রলিসিসে মনে রাখবে, যদি ডাই কার্বক্সিলিক অ্যাসিড হয় পাশাপাশি, তাহলে দুটো ফ্রি র্যাডিক্যাল থেকে একটা বন্ড সেম স্ট্রাকচারেই হবে। যেরকম দেখো এই স্ট্রাকচারটা দেখো, যদি এখানে সিওএইচ হয়, এখানে সিওএইচ হয়, আর যদি কোলবেস করা হয়, তাহলে কি হবে? ইন্টারমিডিয়েট কি রকম হবে দেখো, এইদিকে একটা ফ্রি র্যাডিক্যাল, এইদিকে একটা ফ্রি র্যাডিক্যাল, তাহলে আর একটার সঙ্গে জয়েন হবে না, এটা কি হবে? মলিকিউলের ভেতরেই সাইক্লোপ্রোপিন হয়ে যাবে। তো যদি একটা স্ট্রাকচারে দুটো ফ্রি র্যাডিক্যাল ফর্ম হচ্ছে, সবসময় আগে তুমি প্রেফার করবে যে মলিকিউলের ভেতরে, বিকজ তাহলে বেশি স্টেবল হয় মলিকিউল। যদি একটা মলিকিউলের ভেতরেই যদি বন্ড হয়, তাহলে ওটা বেশি স্টেবল হয়। বাট যদি কম্পাউন্ডে একটাই ফ্রি র্যাডিক্যাল হচ্ছে, তাহলে ওর ডাবল হবে। যেরকম আমি যে কোয়েশ্চেনটা দিয়েছি, ওখানে কম্পাউন্ডে দেখো, এই কোয়েশ্চেনটা, এই কম্পাউন্ডের মধ্যে কটা ফ্রি র্যাডিক্যাল ফর্ম হচ্ছে? একটা, তাহলে তোমাকে আর একটা এর পেয়ার নিয়ে তবে এখানে জয়েন করতে হবে। বাট যদি কম্পাউন্ডের মধ্যে দুটো সিওএইচ থাকে, তাহলে দুটো ফ্রি র্যাডিক্যাল ফর্ম হবে, দুটো ফ্রি র্যাডিক্যাল ফর্ম হলে সেম কম্পাউন্ডের মধ্যে ডাবল বন্ড হবে, রাইট? তো কোলবেস থেকে এরকম একটু হাইফাই কোয়েশ্চেন হয়, যেরকম আর একটা ছিল, একটা ওয়েবজিডি আছে, ডিসকাস করছি, দেখো এটা সিওএইচ, সিও কোয়েশ্চেন ছিল, which of the following acid on coal base will give a bicyclo compound? তো এটা হবে আনসার। কেন? যখন তুমি এখানে কোল বেস করবে, এটা কি হবে? একটা ফ্রি র্যাডিক্যাল এইদিকে হবে, আর একটা ফ্রি র্যাডিক্যাল এইদিকে হবে। এবার দুটো ফ্রি র্যাডিক্যাল একটা কম্পাউন্ডে, আগে ট্রাই করবো যে কম্পাউন্ডের মধ্যেই যাতে বন্ড ফর্ম হয়, তাহলে এখান থেকে কি হবে? একটা স্ট্রেট বন্ড কম্পাউন্ডের মধ্যেই ফর্ম হবে, তো এটা হবে বাইসাইক্লো কম্পাউন্ড। বুঝতে পেরেছো? তাহলে এরকম অনেক কোয়েশ্চেন আছে ক্লাস 11-এ, কোল বেসে যাদের কাছে নোটস আছে তার মধ্যে কোয়েশ্চেন গুলো আছে, দেখে নেবে। আমি এখানে ডিসকাস করলাম বিকজ যারা কোনো পিওয়াইকিউ সলভ করবে ক্লাস 12-এর, এই কোয়েশ্চেন গুলো পাবে। এবার যদি তোমাকে ডিরেক্ট রিয়াকশনে কোল বেস দিচ্ছে, তুমি অ্যালকেন বানিয়ে দিলে, কিন্তু সাবজেক্টিভ এক্সামে যখন তোমাকে বলবে যে ইলেকট্রলিসিস করে দেখাও, তখন দেখো আনসার লেখা আছে যে অ্যানোডে কি হচ্ছে আর ক্যাথোডে কি হচ্ছে, তোমাকে এটা তখন মার্ক আপ করে লিখতে হবে যে অ্যানোডে কি রিয়াকশন হয় আর ক্যাথোডে কি রিয়াকশন হয়। এটা আসে, যারা ক্লাস 12-এর সিবিএসসি স্টুডেন্ট, এনসিইআরটি লিখে দিয়েছে রেফার টু ক্লাস 7 বুক, এর মানে এটা না ওটা ক্লাস 7-এর বোর্ডে আসবে না, এটা ভেবো না। যেখানে ওরা রেফার টু ক্লাস 7 লিখছে, মানে ওরা তোমার থেকে এক্সপেক্ট করছে যে তুমি ক্লাস 11-এর এনসিইআরটি খুলে ওই পার্টটা পড়বে। আমি জানি অনেক হাই এক্সপেকটেশন, বাট এটা ওদের এক্সপেকটেশন, তো দ্যাট ইজ আ ভেরি ওয়েল পার্ট অফ দ্য সিলেবাস। এটা ভাববে না যেখানে তোমাকে রেফার টু 11 বলছে মানে ওটা নেই, আমি চলে গেলাম আগে, না, পড়তে হবে, ঠিক আছে? চলো নেক্সট, নাম্বার সি, ড্রাই ডিস্টিলেশন অফ ক্যালসিয়াম সল্টস অফ অ্যাসিড। করেছো ড্রাই ডিস্টিলেশন অফ ক্যালসিয়াম সল্ট, রাইট? কমপ্লেক্স সল্ট, সিম্পল সল্ট, সবকটার অনেকটা রিয়াকশনস আছে, অলরেডি ডান। চলো নেক্সট, বোরোডাইন হান্সডেকার, অলরেডি ডান। পার্শিয়াল, হ্যাঁ স্টেপ ডাউন, পার্শিয়াল রিডাকশন টু অ্যালকোহলস, অলরেডি ডান। RCOH এ LiLS দিলে অ্যালকোহলস হবে। আর কমপ্লিট রিডাকশন মানে রেড ফসফরাস HI, রেড ফসফরাস দিলে কি হবে? ডিরেক্টলি তোমার অ্যালকেন ফর্ম হবে, রাইট? তারপর হচ্ছে রিয়াকশনস ডিউ টু, লিখেছি আমি এটা, অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপ অফ কার্বক্সিলিক অ্যাসিড, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা একটাই রিয়াকশন আছে যেখানে অ্যালকাইল গ্রুপ দেয়, এটা রিয়াকশনের নাম হচ্ছে হেল ভোলার্ড এন্ড জেলেন্সকি। এটা তিনটে সায়েন্টিস্টের কন্ট্রিবিউশন, বিকজ এটা কেন ইট ওয়াজ আ ভেরি বিগ থিং ইন কেমিস্ট্রি, ওয়াই লেট মি টেল ইউ, বিকজ COH খুবই রিয়াক্টিভ গ্রুপ হয়। তো এমন কোন রিয়াকশন করা যেখানে COH পার্টিসিপেটই করবে না আর তার পাশের অ্যালকাইল গ্রুপ পার্টিসিপেট করবে, ইট ওয়াজ আ বিগ ডিল। তাহলে এখানে কি হবে? তাহলে COH আমরা মলিকিউলে অ্যাজ ইট ইজ ইনট্যাক্ট রাখতে পারবো, রাইট? COH কে লুজ করে আবার মানে একটা এক্সপেন্সিভ লং প্রসেস যাওয়ার থেকে ডিরেক্ট আমরা একটা সিম্পলিফাইড প্রসেস পাচ্ছি, রাইট? এর জন্য ইট ওয়াজ আ দে গট নোবেল প্রাইজ ফর দিস রিয়াকশন। তো রিয়াকশনটা কি আছে এখানে? আলফা সাবস্টিটিউশন বা আলফা হ্যালোজেনেশন হবে। খুব সিম্পল আছে, দেখো CH3 COH,
এটা আছে। এবার এখানে আলফা কার্বন কোনটা, সিওএইচ ফাংশনাল গ্রুপ এই কার্বনে, পাশের কার্বনটাকে আলফা কার্বন বলি। তো এই আলফা কার্বনে রেড ফসফরাসের প্রেজেন্সে আইদার তুমি Cl2 দাও বা Br2 দাও, এই হাইড্রোজেন রিপ্লেস হয়ে কি হবে, সব Cl আর Br থেকে তোমার ফিল হয়ে যাবে। যদি আমি 1 মোল রিঅ্যাকশন ইউজ করি তাহলে একটা Cl আসবে আর একটা H যাবে। যদি 2 মোল ইউজ করি তাহলে দুটো H যাবে আর দুটো Cl আসবে। যদি 3 মোল ইউজ করি তাহলে তিনটেই তোমার কি হবে, H রিপ্লেস হয়ে তিনটে Cl বা তিনটে Br আসবে। দেখো ওখানে রিঅ্যাকশনে আমি লিখেছি, প্রথমে 1 মোল হচ্ছে তাহলে একটা Cl আসবে, তারপর 2 মোলসে আর একটা Cl, 3 মোলসে আর একটা Cl। এনসিইআরটি তে রিঅ্যাকশন শুধু ওয়ান টাইম করেছে, এর মানে এটা না যে রিঅ্যাকশন ওয়ান টাইমই করা যাবে, যে কটা আলফা হাইড্রোজেন আছে সব কটাকে রিপ্লেস করা যাবে। ক্লিয়ার? আচ্ছা এই রিঅ্যাকশন, আচ্ছা এতদূর কারোর ডাউট আছে? এনি ডাউটস? চলো ভেরি গুড। এই রিঅ্যাকশন কোন অ্যাসিড দেবে না? which carboxylic acid? Formic acid, very good. Formic acid কেন দেবে না? একটাই কার্বন, কোনো আলফা হাইড্রোজেন নেই, ভেরি গুড। আর benzoic acid, তো formic acid and benzoic acid will not show HVZ, reason কি হবে, lack of alpha hydrogen। লিখে নাও, খুব স্মার্ট তোমরা, ভেরি গুড। চলো ফর্মিক অ্যাসিড, দেখো ফর্মিক অ্যাসিড কেন হবে না, HC ডাবল বন্ড OH, এটাই তো ফাংশনাল কার্বন, এর পাশে আর কোনো আলফা কার্বন নেই। আলফা কার্বন নেই মানে আলফা হাইড্রোজেন নেই, তাহলে H রিপ্লেস করতে পারবে না হ্যালোজেন, রাইট? রিঅ্যাকশন উইল নট প্রসিড। সেম উইথ বেনজোইক অ্যাসিড, যারা বুঝতে পারছো না বেনজোইক অ্যাসিড কেন রিঅ্যাকশন দেবে না, দেখো বেনজোইক অ্যাসিডে এটা হচ্ছে ফাংশনাল কার্বন, তাহলে তার পাশের কার্বন কি হবে, এটা, এর মানে আলফা কার্বন এটা। এবার এই আলফা কার্বনের চারটে বন্ড অলরেডি হয়ে গেছে, রাইট? তো হাইড্রোজেনের বন্ড এখানে নেই, এর মানে এর কাছে আলফা হাইড্রোজেন নেই, তাই রিঅ্যাকশন হচ্ছে না। ক্লিয়ার? ক্লিয়ার? এই রিঅ্যাকশন কি থ্যালিক অ্যাসিড দেবে? উইল থ্যালিক অ্যাসিড শো? নো, রাইট? তো এর মানে অ্যারোম্যাটিক যে অ্যাসিডস আছে ডাই বা মোনো, তারা এই রিঅ্যাকশন দেয় না HVZ, অনলি অ্যালিফ্যাটিক। অ্যালিফ্যাটিক মানে যে স্ট্রেট চেইন গুলো হয় সেই রিঅ্যাকশন গুলো হবে। ক্লিয়ার? চলো ভেরি গুড। নেক্সট, রিঅ্যাকশনস ডিউ টু বেনজিন রিং প্রেজেন্ট ইন অ্যারোম্যাটিক কার্বক্সিলিক অ্যাসিড। এবার যেখানেও বেনজিন রিং প্রেজেন্ট মানে সেখানে কি আছে, অনেকগুলো পাই ইলেকট্রন। পাই ইলেকট্রন মানে নেগেটিভ চার্জ, রাইট? তাহলে কে অ্যাটাক করবে, ইলেকট্রোফাইল। এমন রিঅ্যাকশনস কে আমরা কি বলি, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। যে কটা চ্যাপ্টার আমরা অর্গানিকে পড়েছি সবার মধ্যে, আবুদা আর ইউ ওকে, সবার মধ্যে না, আমি ভাবছি ও মানে ওই এক্সস, ও লিটারালি পুরো এরকম হয়ে তাকাচ্ছে, সো ইট ওয়াজ ভেরি স্ক্যারি। এখানে কি হবে তোমার, কি বলছিলাম, হ্যাঁ এখানে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে। সো এই চ্যাপ্টারে যেখানেও আমরা প্রিভিয়াসলি যেখানেও বেনজিন রিং ছিল বা বেনজিন রিং আছে চ্যাপ্টারে, যেরকম বেনজালডিহাইড, ফিনল, সবকটার মধ্যে কি আছে, বেনজিন রিং আছে, তাহলে কি হবে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হবে, রাইট? তাহলে এখানেও হবে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। বাট হাউ ইজ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন অফ বেনজোইক অ্যাসিড ডিফারেন্ট ফ্রম ফেনল? ফেনল যে গ্রুপ আছে ওটা অর্থো প্যারা ডাইরেক্টিং, মানে ওটা নিজের ইলেকট্রন বেনজিন রিংকে ডোনেট করে, যে কারণে অর্থো আর প্যারা পজিশনে কি হবে, নেগেটিভ চার্জ বেড়ে যাবে। তো যে ইনকামিং গ্রুপ আসবে সে কোথায় অ্যাটাক করবে, অর্থো আর প্যারা পজিশনে। বাট বেনজোইক অ্যাসিডের মাথায় যে গ্রুপ আছে COH, ওটা ইনস্টেড অফ ডোনেটিং টু দ্য বেনজিন রিং থেকে ইলেকট্রন নিজের দিকে পুল করে। তো এমন গ্রুপসকে আমরা কি বলি, -R গ্রুপস বা ডিঅ্যাক্টিভেটিং গ্রুপস, রাইট? তো এবার এর যে রেজোনেটিং স্ট্রাকচার আছে সেটা ফলো করো। রেজোনেটিং স্ট্রাকচারে দেখো ইউজুয়ালি কি হয়, যে গ্রুপ থাকে ইউজুয়ালি দেখো ফ্লো অফ যে ইলেকট্রনস হয় বেনজিনের মাথায়, যখন কোনো গ্রুপ থাকে সেটা সবসময় কি হয়, নিজের লোন পেয়ার
রিং এর ভেতরে ডোনেট করে, আইদার হ্যালোজেন তোমার হ্যালো অ্যারিনস হোক, চায় চায় কি হলো ফেনল হোক, তারা কি করে নিজের লোন পেয়ার বেনজিন রিং এ ডোনেট করে। বাট ইনস্টেড এখানে দেখো যে গ্রুপ আছে তারা কি করছে, রিং থেকে ইলেকট্রন নিচের দিকে পুল করছে। তো অক্সিজেন আর কার্বনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? অক্সিজেন, রাইট? তাহলে এখানে কি হবে, অক্সিজেন ওপরের দিকে কি হবে, ইলেকট্রন পুল করবে। দেখো স্টার্ট এইভাবেই হচ্ছে, যে রিয়াকশন আছে তোমার যে রেজোনেন্স স্ট্রাকচার আছে, দেখো অক্সিজেন ইনস্টেড অফ ডোনেটিং দ্য লোন পেয়ার পুলস দ্য বন্ডেড ইলেকট্রন টুয়ার্ডস ইটসেলফ। তাহলে এবার দেখো যে রিং আছে, রিং কে নিজের পায়ে ইলেকট্রন গ্রুপকে দিতে হচ্ছে। ইউজুয়ালি কি হয়, ওপর থেকে ডোনেশন নিচের দিকে আসে, বাট এখানে বেনজিন থেকে ইলেকট্রন ওপরের দিকে যাচ্ছে, রাইট? এবার যদি পাই ইলেকট্রন ওপরে যায়, তাহলে বেনজিনে এবার ইলেকট্রন কি হয়েছে, কমে গেছে। তাহলে এবার প্লাস চার্জ ফর্ম হবে। কোথায় প্লাস চার্জ ফর্ম হচ্ছে, দেখো অর্থো আর প্যারা পজিশনে। ইলেকট্রোফাইল যে হয় সে ইলেকট্রন ডেফিশিয়েন্ট না ইলেকট্রন রিচ? ইলেকট্রন মানে তার কাছে ইলেকট্রন কম আছে। প্লাস চার্জ মানে ওখানে ইলেকট্রন কম, প্লাস চার্জ মানে ইলেকট্রন কম। প্লাস চার্জ কখন হয়, যখন ইলেকট্রন কম হয়। তো বেনজিনে যেখানে প্লাস চার্জ ফর্ম হচ্ছে সেখানে ইলেকট্রন কি আছে, কম আছে। তো ইলেকট্রোফাইল সেখানে অ্যাটাক করবে না। তাহলে কোন পজিশনে দেখো তোমার প্লাস চার্জ হচ্ছে না, মেটা, রাইট? তো এবার এখানে যে ইনকামিং গ্রুপ আসবে সে কোথায় অ্যাটাচ হবে, মেটা পজিশনে। এই জন্য সিওএইচ কি হয়, মেটা ডাইরেক্টিং গ্রুপ হয়, যে যে ইনকামিং ইলেকট্রন হবে সেটা মেটা পজিশনে অ্যাটাচ হবে। বুঝতে পেরেছো? রেজোনেটিং বুঝতে পারোনি? আচ্ছা হ্যাঁ, যারা যারা তোমার মেটা থেকে অ্যাটাক করে তাদের সবার রেজোনেন্স কিরকম হবে, মানে প্লাস ফর্ম করবে রিভার্স? হ্যাঁ, রেজোনেন্স হবার জন্যই মেটা ডাইরেক্টিং হচ্ছে, রাইট? তার মানে আমরা সিও দিয়ে যদি বেসিক আমরা নাইট্রিক অ্যাসিড রিঅ্যাকশন করব, তাহলে মেটা থেকে ঢুকছে, রাইট? পরের পেজে আছে দেখো তিনটে রিঅ্যাকশন। এইদিকে দেখো ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার মনে আছে অরণ? ফেনলের রেজোনেটিং স্ট্রাকচারে মাইনাস চার্জ ফর্ম হচ্ছিল অর্থো আর প্যারা পজিশনে যখন ফেনল ছিল, রাইট? যখন ফেনল ছিল। কেন মাইনাস চার্জ ফর্ম হচ্ছে? বিকজ যে OH গ্রুপ আছে সেটা নিজের ইলেকট্রন বেনজিন রিংকে ডোনেট করছে, মানে ইলেকট্রন গ্রুপ থেকে বেনজিনে যাচ্ছে। তো মানে বেনজিনের ওভারঅল নাম্বার অফ ইলেকট্রন বেড়ে গেল না কমে গেল? বেড়ে গেল, রাইট? তাহলে অর্থো আর প্যারা পজিশনে ইলেকট্রন কি হবে, বেশি হবে। তাহলে এবার যদি ইলেকট্রোফাইল আসে তাহলে কোথায় অ্যাটাচ হবে, অর্থো প্যারা পজিশনে। ফোকাস করো, এবার যদি ইলেকট্রোফাইল আসে তাহলে কোথায় অ্যাটাক করবে, অর্থো আর প্যারা পজিশনে, রাইট? সেম হবে ক্লোরোবেনজিনের ক্ষেত্রেও, বিকজ ক্লোরোবেনজিন ক্লোরিন কি করছে, নিজের লোন পেয়ার বেনজিন রিংকে দিয়ে দিচ্ছে, রাইট? বাট এখানে অপোজিট হবে। এখানে দেখো, এখানে যে সিওএইচ গ্রুপ আছে সে ইনস্টেড অফ ডোনেটিং দ্য লোন পেয়ার বেনজিন থেকে ইলেকট্রন নিচের দিকে পুল করছে, রাইট? এটা করার জন্য কি হবে, এটা করার জন্য রেজোনেটিং স্ট্রাকচার দেখো, যে যদি আমি বেনজিনের ইলেকট্রন ওপরে পুল করে নিই তাহলে বেনজিনের ইলেকট্রনের ডেনসিটি কি হবে, কমে যাবে। যদি কমে যায়, এখানে আমরা দেখতে পাচ্ছি রেজোনেটিং স্ট্রাকচারে দেখো প্লাস চার্জ ফর্ম হচ্ছে অর্থো আর প্যারা পজিশনে। প্লাস চার্জ মানে লেস ইলেকট্রন, রাইট? তো এবার যদি কোনো ইলেকট্রোফাইল আসে, ইলেকট্রোফাইল মানে হচ্ছে সে নিজেও পজিটিভ আছে। তো পজিটিভ মানে তার কাছে ইলেকট্রন নেই, ইলেকট্রন ডেফিশিয়েন্ট। তাহলে ইলেকট্রন ডেফিশিয়েন্ট কি পজিটিভ জায়গায় অ্যাটাক করবে না? তাহলে এখানে প্লাস চার্জ ফর্ম হচ্ছে না মেটা পজিশনে, তাহলে ইলেকট্রোফাইল কি করবে, মেটা পজিশনে অ্যাটাচ করবে। তো যখনই কোনো গ্রুপ বেনজিন থেকে ইলেকট্রন ওপরের দিকে পুল করে তারা সবাই মেটা ডাইরেক্টিং হয়। যখনই কোনো গ্রুপ বেনজিনকে নিজের ইলেকট্রন দিয়ে দেবে তারা সবাই অর্থো প্যারা ডাইরেক্টিং হয়। যেরকম OH Cl এরা সব অর্থো প্যারা ডাইরেক্টিং, CHO CN COH এরা সব মেটা ডাইরেক্টিং, রাইট? বিকজ এরা বেনজিন থেকে তোমার ইলেকট্রন নিচের দিকে নিয়ে নিচ্ছে, রাইট? পরের পেজে দেখো তিনটে রিঅ্যাকশন আছে। তিনটেই রিঅ্যাকশন আমরা এভরি চ্যাপ্টারে পড়েছি।
হ্যালোজিনেশন, নাইট্রেশন, সালফোনেশন, রাইট? তো এখানে Br2FeBr3 তে কি ইলেকট্রোফাইল হয়? ব্রোমোনিয়াম বা হ্যালোনিয়াম, ক্লোরিন থাকলে ক্লোরোনিয়াম। তাহলে এই Br প্লাস Cl প্লাস, এবার এখানে COH কি আছে? মেটা ডাইরেক্টিং। তাহলে এখানে Br প্লাস কোথায় অ্যাটাচ হবে? মেটা পজিশনে। প্রোডাক্টের নাম কি হবে? মেটা ব্রোমো বেনজোইক অ্যাসিড বা 3 ব্রোমো বেনজোইক অ্যাসিড, রাইট? তারপর HNO3 আর H2SO4, এখানে কি ইলেকট্রোফাইল জেনারেট হয়? NO2, ভেরি গুড, নাইট্রোনিয়াম আয়ন NO2 প্লাস। তাহলে NO2 প্লাস কোথায় অ্যাটাচ হবে? মেটা পজিশনে, রাইট? আশা করি জানো এই ইলেকট্রোফাইল গুলো তৈরি হয়, রাইট? ব্রোমোনিয়াম, ক্লোরোনিয়াম, নাইট্রোনিয়াম আর নিউট্রাল ইলেকট্রোফাইল SO3, রাইট? এবার SO3H হয়ে কোথায় অ্যাটাক হবে? তোমার মেটা পজিশনে। এবার আমাকে যে নাইট্রো প্রোডাক্ট ফর্ম হচ্ছে তার নাম বলো, কি হবে? প্রোডাক্টের নাম বলো। মেটা নাইট্রোবেনজোইক অ্যাসিড বা 3 নাইট্রোবেনজোইক অ্যাসিড। কিন্তু এবার আমাকে যে লাস্টের প্রোডাক্ট আছে তার নাম কি হবে? এটা না, না, বেনজোইক অ্যাসিডই হবে না, বিকজ SO3H থায়ো SH এ হয়, সালফোনিক অ্যাসিড হবে, ভেরি গুড, বিকজ SO3H আর COH এ পাওয়ার ডাইনামিক চেঞ্জ হবে। SO3H ইজ দ্য স্ট্রঙ্গার, মানে প্রায়োরিটাইজড গ্রুপ মোর দেন COH। তো IUPAC প্রায়োরিটি লিস্টে SO3H ওপরে আছে। তাহলে এবার SO3H কে আমরা মেন রুট ওয়ার্ড ধরবো। তাহলে এবার এটা কি হয়ে যাবে বলো? সালফোনিক অ্যাসিড হবে। বাট এখানে আগে আমরা কি অ্যাড করব? কি হবে? আচ্ছা, হ্যাঁ বলছি। আরে COH কি বলে? কার্বক্সি বলে তো, না কার্বক্সাইল বলে? কার্বক্সিল, ভেরি গুড, মেটা কার্বক্সাইল সালফোনিক অ্যাসিড বা 3 কার্বক্সাইল সালফোনিক অ্যাসিড। তো পুরো রুট ওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে বিকজ IUPAC এর প্রায়োরিটি অর্ডার চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখো আমাইন্স এর ক্ষেত্রে, এক সেকেন্ড, কি হয়েছে? হোয়াট ইজ সো ফানি, প্লিজ শেয়ার। আচ্ছা, এখানে দেখো, চলো ওয়েল ওটা হাসবো আমি পরে, রেজাল্টের পর। চলো, এখানে ফ্রেডেল-ক্রাফটস অ্যালকাইলেশন এন্ড ফ্রেডেল-ক্রাফট অ্যাসাইলেশন, ওরাও কি হয়? ইলেকট্রোফিলিক রিঅ্যাকশনস হয়, রাইট? বাট জাস্ট লাইক আমিনসে আমরা কি পড়েছি? অ্যানালিন ডাজ নট গিভ ফ্রেডেল-ক্রাফট অ্যালকাইলেশন অর ফ্রেডেল-ক্রাফট অ্যাসাইলেশন। সেম ওয়ে বেনজোইক অ্যাসিডও ফ্রেডেল-ক্রাফট অ্যাসাইলেশন বা ফ্রেডেল-ক্রাফট অ্যালকাইলেশন শো করে না। এটা খুবই ইম্পর্টেন্ট গিভ রিজন, রাইট? দেখো ওখানে রিজন কি হবে, যে COH আছে ওটা বেনজিন থেকে এতটাই ইলেকট্রন নিয়ে নেয় যে ফ্রেডেল ক্রাফটে যে ইলেকট্রোফাইল তৈরি হচ্ছে ইট ইজ নট অ্যাট্রাক্টেড টু দ্য বেনজিন এনিমোর, রাইট? এই জন্য কি হবে? রিঅ্যাকশন উইল নট প্রসিড, রাইট? কি বললাম দেখো, এখানে সবাই এরকম তাকিয়ে আছে, আমি ফরেন ভাষা বলছি, এদিকে দেখো। এখানে তোমার CH3 COCl AlCl3 কি ইলেকট্রোফাইল তৈরি হবে? এখানে আসাইল CH3 C ডাবল বন্ড O প্লাস, এটা ইলেকট্রোফাইল হবে। আর ফ্রেডেল-ক্রাফট অ্যালকাইলেশনে কি হয়? CH3Cl AlCl3 কার্বোক্যাটায়ন, মিথাইল কার্বোক্যাটায়ন তৈরি হয়, রাইট? এবার এই যে ইলেকট্রোফাইল গুলো আছে এরা দে আর নট সো গুড ইলেকট্রোফাইল, মানে এদেরকে যদি তুমি রিঅ্যাকশন করাতে চাও তোমার কাছে ভালো ইলেকট্রন সোর্স, মানে অনেক বেশি ইলেকট্রন থাকতে হবে, রাইট? তো এই রিঅ্যাকশন গুলো OH এর ক্ষেত্রে হয়ে যায়। যখন OH আছে তখন হয়ে যাবে, কেন? বিকজ অলরেডি বেনজিনের কাছে ইলেকট্রন আছে, OH নিজের ইলেকট্রন ও রিংকে ডোনেট করছে, তাহলে বেনজিনের ওপর ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাবে। তো যখন ভালো ইলেকট্রন ডেনসিটি হবে তখন এই রিঅ্যাকশন গুলো হবে, রাইট? ক্লোরোবেনজিন ক্ষেত্রেও এই রিঅ্যাকশন হবে, রাইট? কিন্তু COOH এর ক্ষেত্রে রিঅ্যাকশনটা হবে না, বিকজ COOH এতটাই ইলেকট্রন পুল করে বেনজিন রিং থেকে যে এখানে ইলেকট্রন ডেনসিটি অনেক কমে যায় বেনজিন রিং এ। আর ইলেকট্রন ডেনসিটি কমে যাওয়ার ফলে এই যে ইলেকট্রোফাইল আছে এটা অ্যাটাক করতে পারে না, আর এই যে ইলেকট্রোফাইল আছে এটা অ্যাটাক করতে পারে না, ঠিক আছে? এবার দেখো, এক সেকেন্ড,
তাহলে এখানে বেনজোইক অ্যাসিড কেন ফেডেলক্রাফট রিঅ্যাকশন দিচ্ছে না? বিকজ ইলেকট্রন ডেন্সিটি অন দি বেনজিন রিং ডিক্রিজেস a lot, so reaction does not proceed further. ক্লিয়ার? কিন্তু অ্যানালিন কেন রিয়াকশন দেয় না তার রিজন কমপ্লিটলি আলাদা আছে। অ্যানালিনও নিজের ইলেকট্রন বেনজিন রিংকে দিচ্ছে, বাট তাও রিয়াকশন হয় না বিকজ অ্যানালিন এই যে AlCl3 আছে তার সাথে রিয়াক্ট করে নেয়। বিকজ অ্যানালিনের যে NH2 গ্রুপ আছে ওটা লুইস বেস আর AlCl3 লুইস অ্যাসিড, and they react. That is why অ্যানালিনের রিয়াকশন না হওয়া খুবই আলাদা রিজন, আর বেনজোইক অ্যাসিডের ফেডেলক্রাফট না দেওয়া হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট রিজন। অ্যানালিনের রিজন হচ্ছে, তুমি করনি অ্যামাইন্স ক্লাস, অ্যানালিনের রিজন হচ্ছে যে NH2 হচ্ছে লুইস বেস আর AlCl3 হচ্ছে লুইস অ্যাসিড, তারা একে অন্যের সাথে রিয়াক্ট করে সল্ট ফর্ম করে নেয় আর রিয়াকশন ফার্দার হয় না, রাইট? তো এটা হচ্ছে তোমার কার্বক্সিলিক অ্যাসিডের কোশ্চেন। বেনজোইক অ্যাসিডের তা কারেক্ট না, অ্যাকচুয়ালি এটা ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ হবে। হ্যাঁ, একটা লিখেছে যে ডিঅ্যাক্টিভেটিং আছে, ওটা কারেক্ট আছে। আচ্ছা, যারা সিবিএসই স্টুডেন্ট আছো, এনসিইআরটি যে রিজনটা লিখেছে ওটাই লিখবে যে কার্বক্সাইল গ্রুপ ডিঅ্যাক্টিভেটিং আছে আর AlCl3 এর সাথে রিঅ্যাক্ট করে, বাট অ্যাকচুয়ালি করে না, বাট এটা লেখা আছে। অ্যাকচুয়াল রিজন হচ্ছে এটা, রাইট? চলো 5 মিনিটস ব্রেক নিয়ে নাও, তারপর আমরা বায়োমলিকিউলস এর যে পার্ট বাকি আছে, পলিস্যাকারাইডস। 737 হচ্ছে। হ্যাঁ, তুমি কি ভাবলে 837 হচ্ছে?